কামরুল হাসানকে। আজকে আয়োজিত জুলাই সংখ্যা প্রকাশনায় মুক্ত প্রকাশনায় উপস্থিত আমাদের ত্রাণ ও দুর্যোগ এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম স্যার এবং উপস্থিত শহীদের বাবারা এবং আমার সহযোদ্ধারা এবং সাংবাদিক বৃন্দ সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি আমাদের বীর শহীদদেরকে, সেই ৭১ থেকে এবং ২৪-এর শহীদদেরকে। আমরা আজকে এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে কথা বলতে পারছি। আমরা দেখেছি ৫২-এর ভাষা আন্দোলনে শুধুমাত্র স্বাধীনভাবে কথা বলতে না দেওয়ার কারণে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের স্বাধীন ভাষা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পেরেছিলাম। কিন্তু বিগত ১৫ বছর কোন এক ফ্যাসিবাদী সরকার চেপে বসেছিল আমাদের দেশের ঘাড়ে, যার কারণে আমরা স্বাধীনভাবে কথা পর্যন্ত বলতে পারিনি। একটা ফেসবুক স্ট্যাটাস দিলেও দেখেছি তাকে গুম করা হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে। যারই পরিক্রমায় ক্ষোভের ফল হিসেবে আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্টের আন্দোলনে রাস্তায় নেমে এসেছিল সকল ছাত্র জনতা, নেমে এসেছিল সকল সাধারণ মানুষ। ব্যাকগ্রাউন্ডে কাজ করেছিল আমাদের অভিভাবকরা এবং আমাদের এই ফারুকী আজম স্যারের মতো কিছু স্যারেরা, যারা আমাদেরকে উৎসাহ দিয়েছিল এবং আন্দোলনের সময় বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিল, তোমরা এগিয়ে যাও, তোমরা অবশ্যই সফল হবে। যার ফলে আমরা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছি। এবং যারা আজকের আয়োজন করেছেন তাদের অবশ্যই কৃতিত্ব রয়েছে। দেখেন, সাহিত্য এবং সাহিত্যের মাধ্যমেই বেঁচে থাকে দেশের ইতিহাস ঐতিহ্য, এবং তারই পরিক্রমায় তারা ধারণ করে এবং প্রকাশনাগুলো আমাদেরকে আজকে কথা বলার মতো, এখানে একত্রিত করার মতো সুযোগ করে দিয়েছে। সাহিত্য না থাকলে আসলেই আমাদের ইতিহাস ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই আমি এখানে দাঁড়িয়ে আহতদের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। আমরা সকল আহতরা কোনো রাজনৈতিক দলের অংশ নয়, আমরা আহতরা দেশের সম্পদ। যখন আবারও কখনো প্রয়োজন হবে দেশের স্বার্থে আহতরা আবারও মাঠে নেমে আসবে, এবং দেশের সকল অভিভাবক এবং সকল মানুষজন আমাদেরকে সাথে থাকবে। এবং আমি দেখেছি ব্যাকগ্রাউন্ডে আমাদের ফারুকী আজম স্যার এখনো তেমন একটা মিডিয়া ফেস না, তিনি কিন্তু মিডিয়ায় আসেন অতটা। স্যার কিন্তু আমাদের আহতদের জন্য, শহীদ পরিবারদের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এবং আমি একদিন দেখেছি বিকেল ৪টার দিকেও আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এখানে এসেছিলাম কোন একটা কাজে, তখনও স্যার এখানে কাজ করতেছে। এবং এই ধরনের মানুষগুলোকে আমি স্যালুট জানাই যে স্যাররা আমাদেরকে যেভাবে উৎসাহ দিচ্ছে যে দেশের জন্য কাজ করতে হলে তখন পিছপা হওয়া যাবে না, যত ধরনের অলসতা আসুক, যা কিছু আসুক, আপনারা কাজ করে যাবেন। আমরা সেই উদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছি, এগিয়ে যাব ইনশাআল্লাহ।